আমাদের 4 বছরে যাতে আমাদের অনার্সটা কমপ্লিট হতে পারে এই প্রত্যাশা রাখি সরকারের কাছে। আর কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাস যাতে অপরাজনীতি মুক্ত হয়। আমাদের যে বাক স্বাধীনতা আমরা ফিরেছি তা যাতে আবার কোনো সরকার না এসে যে বন্ধ করতে না পারে। আমরা স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে চাই। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ চাই। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকারের পতন ঘটে। এরপর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ একটি সুখী, সমৃদ্ধ এবং নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখা শুরু করে। তাই বেঙ্গল টিভি জানতে চেয়েছে সাধারণ মানুষের কাছে আগামীর বাংলাদেশের স্বপ্ন, তারা কেমন দেখতে চায় আগামীর বাংলাদেশ। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ। সেই সাথে আমরা প্রত্যাশা করছি আগামীর যে সরকার সুন্দর, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ চাই, যেখানে আমরা ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারবো। আমাদের সেই প্রত্যাশা। যে সেই সাথে আমাদের আরো প্রত্যাশা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাস যাতে অপরাজনীতি মুক্ত হয়। আমার প্রত্যেকটা ক্যাম্পাস যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, সেই প্রত্যাশা থাকবে আমাদের সরকারের কাছে। সেই সাথে শিক্ষার প্রকৃত মান উন্নয়ন যাতে যথাযথভাবে হয়। সেই সাথে আমাদের আন্দোলনটা কি ছিল, যে বৈষম্য বিরোধী আন্দোলন। সেই সাথে 56,000 বর্গমাইলে বাংলাদেশে আমরা কোনো বৈষম্য চাচ্ছি না। প্রকৃত মেধাবীরা যাতে তাদের নিজস্ব জায়গায় নিজেকে আসীন করতে পারে, আমাদের সেই প্রত্যাশা থাকবে। আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। আর আমরা কোটা সংস্কার দিয়ে শুরু করেছি, দেশ সংস্কার দিয়ে শেষ করছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যেহেতু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক রাজনীতি থাকে, তো আমরা ফার্স্টে চাই আমাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকবো। তারপর আমাদের ন্যাশনালের যে পরীক্ষাগুলো হয়, আমরা 4 বছরের কোর্স মানে ফাইনাল করতে গেলে আমাদের 6 বছর লাগে। আমাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট হয় 6 বছর পরে। তারপর আমরা চাকরির কোনো থাকে না। এই জন্য আমাদের 4 বছরে যাতে আমাদের অনার্সটা কমপ্লিট হতে পারে এই প্রত্যাশা রাখি সরকারের কাছে। আর আমরা স্টুডেন্ট, তো আমাদের কোনো ইনকাম সোর্স নাই, সেজন্য আমাদের যাতে মানে স্টুডেন্টরা যাতে পার্ট টাইম জব করতে পারে এটার একটা ব্যবস্থা করে দেয়। তারপর আমাদের বাস ভাড়া বা গাড়ি ভাড়া স্টুডেন্টদের জন্য হাফ ভাড়া যেন করতে পারে, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। আগামীর বাংলাদেশ আমরা স্বৈরাচার মুক্ত এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমি একজন ছাত্র হিসেবে এমন সরকার চাই যেই আমরা অনেক কষ্ট করে আমাদের দেশে বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছি। আমাদের যে বাক স্বাধীনতা আমরা ফিরেছি তা যাতে আবার কোনো সরকার না এসে যে বন্ধ করতে না পারে। আমরা স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে চাই। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে এবং অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, যাতে সবাই মিলেমিশে আমরা বাংলাদেশে বসবাস করতে পারি। আমি এইরকম একটা বাংলাদেশ চাই পরবর্তী সরকারের কাছে। আজ ছাত্র জনতা, সাধারণ মানুষ কথা বলতে শুরু করেছে। তারা তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।